হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের প্রথম স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 130। একের দাগে প্রথম কোশ্চেনে দেখো দিয়েছে এখানে অংশীদারি কারবারের অঙ্ক। অংশীদারি কারবারের ক্ষেত্রে তোমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। প্রথম হচ্ছে মূলধনের পরিমাণ, বলতে মোট মূলধনের পরিমাণ, মোট মূলধন, মোট মূলধন সমান হয় কি, যে পরিমাণ টাকা ব্যবসায় খাটায় আর যত সময়ের জন্য খাটায়। বলতে ব্যবসায় যদি আমরা ধরি এক্স পরিমাণ টাকা নিয়োগ করে, আর সেই টাকাটা যদি একটা নির্দিষ্ট সময় আমরা ধরে নিলাম টি সময়ের জন্য যদি ব্যবসায় নিয়োজিত করে, তাহলে তার মোট মূলধনের পরিমাণ হচ্ছে যে পরিমাণ টাকা দিচ্ছে ইনটু সময়। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে মূলধনের অনুপাত সমান মূলধনের অনুপাত সমান হচ্ছে লাভের অনুপাত। হয়ে গেছে? তাহলে মোট মূলধন সমান হচ্ছে যে পরিমাণ টাকা ব্যবসায় নিয়োজিত করে ইনটু যত সময়ের জন্য নিয়োজিত করে, আর মূলধনের অনুপাত হচ্ছে লাভের অনুপাতের সঙ্গে সমান। এই দুটো তোমরা যদি ভালো করে বুঝতে পারো, তাহলে লাভ ক্ষতির সমস্ত কোশ্চেন তোমরা নিজের থেকেই সলভ করে নিতে পারবে। এরপর দেখো এখানে কি বলেছে। বলেছে একটি অংশীদারি ব্যবসায় সেমে ৬০০০ টাকা ৮ মাসের জন্য এবং রামের ৮০০০ টাকা ৪ মাসের জন্য খাটায়। ব্যবসায় সেম ও রামের লাভের অনুপাত কত? তাহলে এখান থেকে প্রথমে আমরা পাবো মূলধনের পরিমাণ, মূলধন থেকে আমরা বের করব মূলধনের অনুপাত, আর মূলধনের অনুপাত যেটা হবে সেটাই হবে লাভের অনুপাত। তাহলে এখানে দেখো সেমের মূলধন হচ্ছে ৬০০০, মোট মূলধন ৬০০০ টাকা সে দিচ্ছে ইনটু সময় ৮ মাস, আর রামের ক্ষেত্রে হচ্ছে ৮০০০ টাকা দিচ্ছে আর ৪ মাসের জন্য দিচ্ছি। এটা হচ্ছে সেমের মোট মূলধন, এটা হচ্ছে রামের মোট মূলধন। তাহলে মূলধনের অনুপাত বের করছি, অনুপাত করলাম, 3টে শূন্য কাটলো, আর এখানে 8 8 কাটছে, আর 2 3 এ 6 আর 2 2 4 সমান হচ্ছে 3:2। এটা হচ্ছে কি মূলধনের অনুপাত, আর মূলধনের অনুপাত হচ্ছে লাভের অনুপাতের সঙ্গে সমান। তাহলে এটাই হচ্ছে লাভের অনুপাত। লাভের অপশন দেখে নাও, অপশন সি হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে মান বের করতে হবে। দেখো প্রথমে সমীকরণ লিখছি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। এই সমীকরণ দ্বিঘাত সমীকরণ, a নট ইকুয়াল টু 0, আর বলেছে আলফা বিটা হচ্ছে এই সমীকরণের বীজদ্বয়। আর বের করতে বলেছে দেখো আলফা বিটা প্লাস আলফা স্কয়ার বিটা প্লাস আলফা বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ স্কয়ার ইনটু ড্যাশ ড্যাশ। এখান থেকে তাহলে আমরা পাবো আলফা প্লাস বিটা বীজদ্বয়ের সমষ্টি সমান হচ্ছে মাইনাস বি বাই এ। হয়ে গেল। বীজদ্বয়ের গুণফল আলফা বিটা সমান হচ্ছে সি বাই এ, সি বাই এ হয়ে গেল। এবার যেটা বের করতে বলেছে সেটা আমরা লিখছি, আলফা প্লাস বিটা, না সরি, আলফা বিটা প্লাস আলফা স্কয়ার বিটা প্লাস আলফা বিটা স্কয়ার, এটা সমান আমরা বের করব। দেখো এখান থেকে কমন যাচ্ছে কি, আলফা বিটা কমন যাচ্ছে, তাহলে আলফা বিটা লিখে নিলাম, আলফা বিটা কমন পড়ে থাকছে, তাহলে 1 প্লাস এখান থেকে তাহলে থাকছে আলফা প্লাস এখান থেকে থাকছে বিটা। এরপর আমরা মান বসাচ্ছি, আলফা বিটা সি বাই 1 প্লাস আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা মানটা বসাচ্ছি, আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস বি বাই, তাহলে একবার সাইন চেঞ্জ করে দিলাম, তাহলে মাইনাস বি বাই হয়েছে সমান সি বাই এ, লসাগু নিচে থাকছে এ, এ মাইনাস হয়েছে সমান সি নিচে এ এ গুণ করে পাচ্ছি এ স্কয়ার আর এ মাইনাস, বোঝা গেছে। এরপর দেখো কি দেওয়া আছে, সি বাই এ স্কয়ার দেওয়া আছে, তাহলে এটা দেওয়া আছে, তাহলে শূন্য স্থানে হবে এ মাইনাস পি। অপশন ডি হচ্ছে অ্যান্সার।
পরের কোশ্চেন, x proportional to y, x proportional to y হলে অ্যানসার হবে y proportional to x। দেখো এটা x, এটার মানে হচ্ছে y এর মান যদি বাড়ে তাহলে x এর মান বাড়বে, উল্টো দিক থেকে যদি বলি x এর মান যদি বাড়ে y এর মান বাড়বে, সমানুপাতিক সরল সম্পর্ক। কিভাবে বুঝবে এখানে, এটা তো উত্তরটাকে বলে দিই, উত্তর হচ্ছে অপশনে। এরপর দেখবে যে বাকিগুলোর ক্ষেত্রে পাওয়ার গুলো যদি, যেহেতু এটা সরল সম্পর্ক আছে বা সমানুপাতিক আছে, এই পাওয়ার গুলো যদি একই থাকতো, সাপোজ x টু দি পাওয়ার n প্রপোর্শনাল টু y টু দি পাওয়ার n, এটাও ঠিক হতো। এই পাওয়ার গুলো যেন একই থাকে, বুঝা গেছে? তাহলে সেই সম্পর্কটি সঠিক হবে। বা এটা যদি এরকম থাকতো y টু দি পাওয়ার n প্রপোর্শনাল টু x টু দি পাওয়ার n, একই হতো। বা এরকম যদি থাকতো x y স্কয়ার প্রপোর্শনাল টু x, তাহলে এটা হতো না, বুঝা গেছে? পাওয়ার গুলো যেন একই থাকে। পরের কোশ্চেন, বৃত্তের কেন্দ্র থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব 13 সেমি, ওই বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র থেকে 13 সেমি দূরে একটি বিন্দু রয়েছে, এই বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য দিয়েছে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? বহিস্থ বিন্দু ধরলাম P, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর Q হচ্ছে স্পর্শক। OP সমান দেওয়া আছে 13 আর PQ সমান দেওয়া আছে 12, এই দুটো দেওয়া আছে, বের করতে বলেছে OQ। এটা তোমাদের 40 নম্বর উপপাদ্যে আছে, দেখবে বলা হয়েছে যে স্পর্শ বিন্দুগামী, তাহলে এই বিন্দু, এই যে কিউ বিন্দুগামী স্পর্শক আর OQ ব্যাসার্ধ, OQ ব্যাসার্ধ পরস্পর লম্ব, এটা হচ্ছে তোমাদের উপপাদ্য নম্বর 40, সেখানে বলা হয়েছে। তাহলে কি পেলাম, কিউ বিন্দুগামী স্পর্শক আর OP ব্যাসার্ধ বলতে যে কিউ বিন্দুগামী হচ্ছে ব্যাসার্ধ পরস্পর লম্ব। তাহলে এখন OQP একটি সমকোণী ত্রিভুজ, যার OP সমান হচ্ছে 13 সেমি হচ্ছে অতিভুজ, আর PQ হচ্ছে 12 বলতে ভূমি। তাহলে লম্ব বের করতে কোনো সমস্যা নেই। তাহলে OQ স্কয়ার সমান হচ্ছে অতিভুজের স্কয়ার মাইনাস, কি আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার, এটা আমরা লিখেছি একবারে যে লম্ব স্কয়ার সমান হচ্ছে অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার সমান। তাহলে 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার সমান 13 13 হয় 169 আর 12 12 হয় 144, তাহলে বিয়োগ করলে পাচ্ছি 25। তাহলে OQ সমান পাচ্ছি 5, প্লাস মাইনাস 5 হতো যেহেতু ব্যাসার্ধ বলতে দৈর্ঘ্য, তাহলে ঋণাত্মক মানটা হচ্ছে না, তাহলে এটার অ্যানসার হচ্ছে 5 সেমি, অপশন সি হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন দেখো 5 এর দাগেরটা, বলেছে কি তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে ওই বৃত্ত তিনটির কেন্দ্রগুলি যে ত্রিভুজের শীর্ষবিন্দু হবে সেটি হবে কি সমবাহু ত্রিভুজ, অপশন এ সমবাহু ত্রিভুজ। 5 এর দাগের অ্যানসার হচ্ছে সমবাহু ত্রিভুজ। এর পরের কোশ্চেন, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ r/3 একক হলে তার আয়তন। ব্যাসার্ধ সমান দিয়েছে r/3, গোলকের আয়তন সমান হয়, গোলকের আয়তন সমান হয় 4/3 পাই r। অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন এর অর্ধেক 2/3 পাই r। আর হচ্ছে কি ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ সমান দিয়েছে r/3, 2/3 পাই, ব্যাসার্ধের জায়গায় লিখছি r/3, r/3 এর সমান 2 পাই r3, আর নিচে থাকছে তাহলে 3 ইনটু এটার কিউব যদি করি তাহলে 27, উপরে থাকছে 2 পাই r3 আর নিচে থাকছে তাহলে 27 3 81। অপশন দেখে নাও, অপশন সি হচ্ছে অ্যানসার। তোমাদের কেন গোলকটা বললাম, গোলক আর অর্ধগোলক মানে গোলকের যে আয়তন তার অর্ধেক করে দিলেই আমরা অর্ধগোলকের আয়তন পেয়ে যাবো, বোঝা যাচ্ছে। কিন্তু একটা সমস্যা, এটা যদি সমগ্রতলের ক্ষেত্রফল বলতো তখন গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হতো 4 পাই r স্কয়ার,
তখন আমরা যদি অর্ধগোলকের ক্ষেত্রে বলি, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, S1 যদি ধরি, এর অর্ধেক 2 পাই r স্কয়ার সঙ্গে হবে পাই r স্কয়ার। কেন? অর্ধগোলক সঙ্গে উপরে একটা তল থাকছে, তার ক্ষেত্রফল পাই r স্কয়ার, এটা হচ্ছে। আর এর অর্ধেক 4 পাই, এর অর্ধেক করলে পাচ্ছি 2 পাই r স্কয়ার সঙ্গে উপরের ক্ষেত্রফলটা যোগ করে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে। পরের কোশ্চেনে বলেছে দেখো যে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজের 4 সেমি বাহুকে অক্ষ করে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে শঙ্কুটি উৎপন্ন হয় তার ভূমির ক্ষেত্রফল। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে বাহুটিকে অক্ষ করে ঘোরানো হবে সেই বাহুটি হবে শঙ্কু, যে শঙ্কুটি উৎপন্ন হবে সেই শঙ্কুর উচ্চতা। কি বললাম? যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে বাহুটিকে অক্ষ করে ঘুরিয়ে শঙ্কু পাবো সেই বাহুটি হবে শঙ্কুর উচ্চতা। সমকোণী ত্রিভুজ, এটাকে অক্ষ করে ঘোরানো হচ্ছে, তাহলে এটা হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতা সমান পেলাম 4 সেমি। বোঝা গেছে? চার ছিল, 3 ছিল আর 5 ছিল। সমকোণী ত্রিভুজ, উচ্চতা হচ্ছে পেলাম 4, তাহলে ভূমি 3 আর 5 হচ্ছে অতিভুজ। বের করতে বলেছে ভূমির ক্ষেত্রফল, শঙ্কুটির ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমি সমান পেয়েছি 3 বলতে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের স্কয়ার ভূমি, ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই r স্কয়ার 22, এখানে দেখো পাই দিয়ে আছে, পাই দিয়ে আছে, তাহলে পাই ইনটু r সমান পেয়েছি 3, তাহলে 3 এর স্কয়ার সমান 9 পাই, 9 পাই বর্গ সেমি। অপশন এ হচ্ছে आंसर, অপশন এ। পরের কোশ্চেন, x স্কয়ার প্লাস rx মাইনাস s ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ অপরটির বর্গ হলে প্রমাণ করো। দেওয়া আছে x স্কয়ার প্লাস rx মাইনাস s ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ, তাহলে একটি বীজ সমান ধরলাম আলফা, তাহলে অপর বীজ হচ্ছে আলফা স্কয়ার। সম্পর্কগুলো আগে লিখে নি, বীজদের সমষ্টি, তাহলে আলফা প্লাস আলফা স্কয়ার সমান পাচ্ছি মাইনাস r, আলফা ইনটু আলফা স্কয়ার সমান হচ্ছে মাইনাস s, সমান পাচ্ছি কি আলফা কিউব সমান হচ্ছে মাইনাস s। এখন দেখো প্রমাণ যে করতে বলেছে সেটি হচ্ছে যে r কিউব প্লাস a স্কয়ার প্লাস 3rs মাইনাস s ইকুয়াল টু 0। r কিউব বলতে এটার কিউব আছে, তাহলে বোথ সাইড এটাকে আমি কিউব করছি, r প্লাস এর হোল কিউব সমান মাইনাস r এর কিউবের ফর্মুলায় ভাঙছি এরপর, তাহলে বা আলফা কিউব প্লাস আলফা স্কয়ার এর হোল কিউব প্লাস 3 ইনটু আলফা স্কয়ার ইনটু আলফা প্লাস আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস r, বা আলফা কিউব প্লাস, এটাকে আমরা লিখতে পারি, দেখো a স্কয়ার আছে এর হোল কিউব আছে, সমান আমরা কি লিখতে পারি a কিউব এর স্কয়ার, তার কারণ আমরা আলফা কিউব মান বসাবো, এর জায়গায় তাহলে লিখছি আলফা কিউব এর স্কয়ার প্লাস 3 আলফা কিউব আলফা প্লাস আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস r হয়েছে। এরপর আমরা আলফা কিউর মান পেয়েছি, আলফা কিউর মান বসাবো আর আলফা প্লাস আলফা স্কয়ারের মান বসাবো, বা আলফা কিউব সমান হচ্ছে মাইনাস s প্লাস, তাহলে মাইনাস s এর স্কয়ার একবার লিখি, তাহলে s স্কয়ার প্লাস 3 আলফা কিউব বলতে মাইনাস s আর আলফা প্লাস আলফা স্কয়ার সমান মাইনাস r, তাহলে মাইনাস ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস r, বা মাইনাস s প্লাস s স্কয়ার মাইনাস মাইনাস প্লাস প্লাস 3 sr
আর এখান থেকে এটা এই পাশে নিয়ে আসি, আচ্ছা আরেক লাইন লিখি মাইনাস আর কিউ। এরপর প্রমাণ দেখো, এটা এই পাশে নিয়ে এলে পাচ্ছি আর কিউ প্লাস এস স্কোয়ার প্লাস 3s আর স্কোয়ার 3s আর মাইনাস s ইকুয়াল টু 0। দেখো এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে এটা আমার প্রমাণ হয়ে গেল। প্রমাণিত। পরের কোশ্চেনে বলেছে এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে ছবিটা এঁকে নিই। এ বি সি ত্রিভুজের এবি বাহু সমান্তরাল সরলরেখা এবি আর এসি কে পি আর কিউ বিন্দুতে ছেদ করে। এপি সমান 3.2 সেমি, AQ সমান 2.2 সেমি, আর QC সমান দেওয়া আছে 3.3 সেমি। এ বির মান জ্যামিতি অঙ্কর ক্ষেত্রে প্রথমে যেভাবে দেওয়া আছে সেভাবে ছবি আঁকবে, তারপর যেগুলো দেওয়া আছে সেগুলো লিখবে, তারপর হচ্ছে যেটা বের করতে হবে সেটাও লিখবে। তাহলে এরপর আমরা করবো কি, যেটা দেওয়া আছে সেটা আমরা ছবিতে দেখব। তাহলে ছবিতে আমরা দেখি যে এপি সমান, তাহলে এটা সমান দেওয়া আছে, আর এ কিউ এটা সমান দেওয়া আছে, আর কিউসি এটা সমান দেওয়া আছে, আর বের করতে বলেছে এই টুকু। এটা তোমাদের বলে দিই, উপপাদ্য নম্বর হচ্ছে 43 উপপাদ্যে রয়েছে, সেটাকে আবার থ্যালেসের উপপাদ্য বলে। উপপাদ্য বলা হয়েছে যে কোন ত্রিভুজের এই বাহু আর এই বাহু দুটো যদি বাহু বলতে দুটো সরলরেখা যদি সমান্তরাল হয়, তাহলে এপি বাই বি পি বি সমান হচ্ছে এ কিউ বাই কিউসি। বুঝাচ্ছে কি বললাম? যদি এই দুটো সমান্তরাল হয় তাহলে এপি বাই বি কিউ পি কিউ সমান হচ্ছে এ কিউ বাই হচ্ছে কিউসি। ঠিক আছে, এর অনুসিদ্ধান্ত থেকে আবার আসছে কি, অনুসিদ্ধান্ত আছে পরে দেখবে, পরের পেজে তোমাদের বইয়ের পরের পেজে দেখবে অনুসিদ্ধান্ত হিসাবে আছে যে এ পি বাই এ বি সমান হচ্ছে এ কিউ বাই এসি, আর হচ্ছে বি না পিবি বাই এবি সমান হচ্ছে কিউসি বাই এসি। এটা তোমাদের অনুসিদ্ধান্ত আছে, যা মানে কি এটা বাই পুরোটা সমান হচ্ছে এই এ কিউ বাই এস, আবার এটা বাই এবি সমান হচ্ছে কিউসি বাই হচ্ছে এসি। এটা তোমাদের অনুসিদ্ধান্ত, তোমরা যেভাবে বের করতে পারো বা এটা দেখেও করতে পারো। দুটো এখান থেকে বের হবে কি পিবি, পিবি বের হলে পিবি যা বের হচ্ছে তার সঙ্গে এপি যোগ করলে এবি পেয়ে যাবো। এটা থেকেই করি। এপি, এপির মান দেওয়া আছে কত 3.2, পিবি, পিবির মান আমরা বের করব, পি সমান এ কিউ, এ কিউ সমান দেওয়া আছে এ কিউ 2.2 আর কিউসি সমান হচ্ছে 3.3। তাহলে এখান থেকে আমরা পাবো কত, দশমিক দশমিক উঠে গেল, আর লিখছি না 2, আর এখানে নিচে থাকছে 3, 1.6। তাহলে পি বি সমান পাচ্ছি 16 3 48.4। এপি সমান দেয়া আছে, দেখো এপি সমান দেয়া আছে 3.2 আর বিপি সমান পেলাম 4.8। তাহলে এপি সমান দুটো যোগফল, এপি সমান হচ্ছে 4.8 প্লাস প্লাস হচ্ছে 3.2 সমান হচ্ছে 0। এবি সমান পেলাম 8 সেমি, এটা হচ্ছে आंसर। পরের কোশ্চেন,
একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল x বর্গ একক, আয়তন y ঘন একক, উচ্চতা h হলে মান বের করতে হবে x স্কয়ার। আচ্ছা আগে লিখে নিন, x বলেছে ভূমির ক্ষেত্রফল, y হচ্ছে আয়তন, আর উচ্চতা হচ্ছে z, আর বের করতে হবে x স্কয়ার z স্কয়ার বাই y স্কয়ার, এটার মান বের করতে হবে। ভূমির ক্ষেত্রফল শঙ্কু, ছবিটা আঁকলে তোমরা ভালো করে বুঝতে পারবে। শঙ্কুর ভূমি বলতে ভূমি হচ্ছে বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে প্রথমে লিখে নেবে, ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান হচ্ছে r, অতএব ভূমির ক্ষেত্রফল x সমান হচ্ছে পাই আর স্কয়ার। এরপর হচ্ছে আয়তন, শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কয়ার h, 1/3 পাই আর স্কয়ার, আর ব্যাসার্ধ ধরেছি ইনটু h সমান বলেছে z, হয়ে গেল। এখন আমরা এই মান, যে দুটো মান পেলাম সেটা এখন বসাবো। স্কয়ার আছে, এটা সবচেয়ে ভালো এভাবে লিখে নাও তো, x z বাই y, যেহেতু স্কয়ার আছে তাহলে উপরে হোল স্কয়ার লিখে দিলাম। এখন মান বসাচ্ছি, তাহলে পাই আর স্কয়ার হয়েছে ইনটু z বাই y, y এর মান হচ্ছে 1/3 পাই আর স্কয়ার ইনটু z এর হোল স্কয়ার। পাই পাই কাটছে, আর স্কয়ার কাটছে, আর হচ্ছে জেড জেড কাটছে, তাহলে পড়ে থাকছে 1/1/3। তাহলে 1/3 এর 3টা হচ্ছে উপরে উঠছে, সমান সমান হচ্ছে 3 এর স্কয়ার সমান হচ্ছে 9। এটার মান তাহলে পেলাম 9, এটা হচ্ছে অ্যানসার। 4 এর দাগ, একটি গোলকের আয়তন দেওয়া আছে 32/3 পাই ঘন সেমি হলে গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করো। গোলকের আয়তন এক্ষুনি তোমাদের বললাম 4/3 পাই আর কিউব, আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে তোমরা লিখবে কি, ধরি গোলকের ব্যাসার্ধ সমান r, অতএব গোলকের আয়তন সমান হচ্ছে 4/3 পাই আর কিউব। প্রশ্নানুসারে আয়তন সমান 32/3 পাই, এটা হচ্ছে আমরা প্রশ্নানুসারে। এখান থেকে আর মান বের করতে কোনো সমস্যা নেই। পাই পাই কাটছে, 3 3 কাটছে, আর 4 8 এ 32, তাহলে পেলাম কি, r ইজ ইকুয়াল টু r কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 8, বা r ইজ ইকুয়াল টু হচ্ছে, ব্যাসার্ধ বের করতে বলেছে, তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে 2 সেমি, এটা হচ্ছে কি অ্যানসার। তো এই ছিল আজকের কোশ্চেন। আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এর বাইরেও তোমাদের কোনো যদি অঙ্ক সমস্যা থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।